محمد وعلى آل سيدنا مولانا محمد اے سبزے گنبد والے منظور دعا کرنا اے سبزے گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اے نور خدا آ کر آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا یا خواب میں آ جانا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا میں قبر اندھیروں میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنا میرے آقا اللہم مولانا محمد محبت সাথে পড়ি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ محبতের সাথে আল্লাহর একটু জিকির করব তার পূর্বে খালি জায়গাটা একটু পূরণ করে নেব একটু খালি জায়গা আছে সামনে একটু আমরা সরে সরে আসি খালি জায়গাটা একটু পূরণ করে নেই একটু জিকির করতে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হুজুররা সাল্লাল্লাহ বললেন না একটু জোরে বলুন না সাল্লাল্লাহু যখনই কোথাও নবীর নাম আসবে সেখানেই কিন্তু দরুদ পড়া ওয়াজিব হয়ে যায় দরুদ পড়া কি হয়ে যায় কিন্তু ধরে নেন এই মজলিসে রাসূলের নাম অনেকবার প্রত্যেকবার কিন্তু দরুদ পড়া ওয়াজিব মজলিসের মধ্যে কয়েকবার যদি আল্লাহ রাসূলের নাম নেওয়া হয় সেখানে একবার দরুদ পড়া ওয়াজিব হয়ে যায় আর প্রত্যেকটা বার পড়া হচ্ছে মুস্তাহাব কি মুস্তাহাব আর একবার পড়া কি ওয়াজিব এই জন্য আমরা যারা একবার পড়ে নিয়েছি তারপরেও কিন্তু আমরা পড়তে থাকবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমস্ত প্রশংসা আরাধনা গুণকীর্তন হামদ ও সানা সেই মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে যিনি অক্ষয় অব্যয় এক অদ্বিতীয় যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান
জানার বিষয়ে কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি আমাদেরকে এশার নামাজ আদায় করার পর যুবকদের সহযোগিতায় পশ্চিম পাড়ার এই সমস্ত মানুষের পরিশ্রমের করার পর সুন্দর একটা মজলিস, দ্বীনি মজলিস, এই মজলিস থেকে কোরআন ও হাদিসের শোনার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই ব্যবস্থা করায় আপনারা খুশি নাকি না খুশি? একটু মহব্বতের সাথে বলি না, খুশি নাকি? আচ্ছা, কে কে খুশি না একটু হাত তুলে দেখি। এই 4-5টা মানুষ হয়তো খুশি না, অথবা হয়তো বুঝতে পারে। এবার আরেকবার ট্রাই করি। এই যে জলসা দিয়েছেন আমার যুবক ভাইয়েরা, পশ্চিম পাড়ার মা ও বোনেরা সবাই মিলে, এই জলসায় আমরা কে কে খুশি একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ, সকলের হাতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো এই সুন্দর মজলিসে আমাদের সকলকে বসিয়েছে এবং এই মজলিসে কিন্তু যাকে তাকে বসার তৌফিক আল্লাহ দেন না। আল্লাহ যাকেই ভালোবাসে তাকেই কিন্তু এই জলসা বা দ্বীনের কথা শোনার জন্য মনোনীত করে। তাহলে এর থেকে পরীক্ষা হয়ে গেল, যে সমস্ত মায়েরা বোনেরা, যে সমস্ত মাদ্রাসার ছোট ছোট শিশু কোরআনের পাখি এবং আমার মুসল্লিয়ানে কেরাম যে কটা বসে আছে, আল্লাহ তাদেরকে কি করেছেন? মনোনীত করেছেন। এতে খুশি না বেজার? একটু জোরে একটু বলা যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের আলহামদুলিল্লাহকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার জলসা শুনতে গেলে কিন্তু মসজিদে আরেক রকম হয়, এখানে আরেক রকম। মসজিদে খুবই কম সময়ের মধ্যে ভালো ভালো জিনিসগুলোকে পেশ করতে হয়, আর মজলিসের সবার সঙ্গে একটা ক্লাসের মতো। যদি আমি ক্লাসের মতো বক্তব্য করি তাহলে আপনারা কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর যদি আমি মুখস্থ জলসা করে যাই তাহলে শুধু আমার টাইমটা পার হলো, কিন্তু আমার মুসাল্লিদের যে খিদেটা মেটানো হলো। আমি ঠিক বললাম নাকি ভুল? একটু জোরে বলুন। তাহলে আমার সঙ্গে কথা বলতে বলবেন তো ইনশাআল্লাহ? গোলা শুকিয়ে যাবে না তো? গোলা শুকিয়ে গেলে চায়ের ব্যবস্থা আছে। কমিটি ভাই, চায়ের ব্যবস্থা আছে তো? মাশাআল্লাহ, আমাদের রফিকুল ভাই পিছনে বসে আছেন, উনি হাত তুলেছেন যে চায়ের ব্যবস্থা আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা মজলিসে বসিয়েছেন। এই জন্য আমরা সকলেই প্রাণ খুলে, দিল উজাড় করে, জোর কণ্ঠে, যেই কণ্ঠ কে দিয়েছে সেই কণ্ঠ দিয়ে কার শুকরিয়া করব? এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু মুহাব্বতের সাথে বলি না, একটু আস্তে হয়ে গেল, একটু জোরে বলি না। সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? খাওয়ার শেষে প্রশংসা করব কার? চলতে গেলে প্রশংসা করব কার? হাঁটতে গেলে প্রশংসা করব কার? গালাগালির সময় প্রশংসা করব কার? কেউ কেউ বলে ফেলেছে আল্লাহ, কেউ কেউ বলে ফেলেছে আল্লাহ। আল্লাহ তো বলেছে, তাহলে গালাগালি মারপিটের সময় প্রশংসা করব কার? শয়তানের। এখানে কি আমি একটা জিনিস শিখিয়ে দেব কি? যখন লড়াই বাঁধবে, স্বামী স্ত্রীর মধ্যে লড়াই হয় কি হয় না? কার বাড়িতে লড়াই হয় না? হাত তুলে দেখি। ছোট বাচ্চাও কিন্তু বিয়ে করে নিয়েছে মনে হয়, হাত তুলেছে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা বাড়ি একটু লড়াই হয়ে থাকে, হয় কি হয় না? অনেক মুরব্বী বলছে আমার বউ তো অনেক আগেই তো কবরে চলে গেছে, আমার আর কিসের ঝামেলা। তাই তো বাবাজি?
আর অনেকেই আছে যে ভাই খেটখাটানির জ্বালায় আর বাড়িতে পা রাখা যায় না, কখন বাড়ি থেকে বার হয়ে যাব। আমি কি ভুল বলছি নাকি? আমি কিন্তু বিবাহিত, আমার একটা কন্যা সন্তানও আছে মাশাআল্লাহ। নাম তার কি? সাউদা আকদাস। কি নাম? সাউদা আকদাস। তো যে কোথায় ছিলাম, যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটু লড়াই হয়ে থাকে, খুঁটিনাটি হয় কি হয় না? কোনো কিছু যদি কিনে নিয়ে যায়, শাড়ি চুড়িদার, তোমার চোখে আর এই কালার ছাড়া আর অন্য কালার আর জোটে না, তোমার চোখ না চুলো। আমি কি ঠিক বললাম? আমি কি ভুল বললাম? মাসার ছাত্ররা বলতে পারবে, যখন ও বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে ও মায়ের জন্য ওর আব্বা হয়তো কিছু নিয়ে আসলো, শাড়ি ওড়না, ওদের সামনে হয়তো মা আব্বাকে বলে, এতদিন সংসার করছি, একটা ভালো ওড়না তুমি নিয়ে আসতে পারলে। বলে কি বলে না? বলে তো। যখন এইরকম আমাদের হাবেশ সাহেব হাসছে, মানে হাবেশ সাহেবের বাড়িতে হয় হয়তো, সবাই জ্বালায় যন্ত্রণা। তো যখন এইরকম ফিতনা ফাসাদ হবে, লড়াই ঝগড়া হবে, আমি মেন কোথায় যাচ্ছি, তখনই মনে মনে কি বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কার কার মুখস্থ একটু বলি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলি, একটু পড়তে থাকি। আউযু বিল্লাহ। আমার মা ও বোনেরা, আপনারাও শুনুন, যখন সামনে আপনার উপর রাগান্বিত হবে, আপনিও মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে থাকবেন। শয়তান সবথেকে খুশি হয় কোথায় জানেন? যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাঁধে। যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাঁধে, তখনই কিন্তু শয়তান সবথেকে খুশি হয়। তাহলে সব সময় প্রশংসা করব কার? উঠতে বসতে খেতে চলতে সব প্রশংসা করব কার? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা করে না সেটা দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহর পরে যার স্থান, তিনি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মা আমিনার দুলাল, মা আয়েশার প্রিয় স্বামী, আমার আপনার নবী, নবী কুলের শিরোমণি, আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান, আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান, তিনি আর কেউ না। তার শানে কবি বলে, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝর্ণার চেয়ে নির্মল, তুমি হরিণের চেয়ে অবিচল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর শানে কোন ব্যক্তি যদি একটিবার দরুদ পড়ে, আল্লাহর তরফ থেকে সেই ব্যক্তির উপর 10টি করে রহমত অবতীর্ণ হয়। জোরে বলা যাবে না একটু? এই জন্য বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবাজিরা, আমরা এখানে বসেছি, বসার আল্লাহ রাব্বুল আলামিন ইনায়েত করেছেন বলে বসেছি, সুস্থ রেখেছেন বলে বসতে পেরেছি। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া চাওয়া দরকার যে আল্লাহ আমাকে সুস্থ রাখুন। মানে সুস্থ হচ্ছে সবথেকে বড় একটি নিয়ামত। সবথেকে বড় কি? একটি নিয়ামত। আপনার এই শক্তি, আপনার এই চলাফেরা করা, এটা মর্যাদা কখন বুঝবেন? যখন আপনার এক দুবার পাতলা পায়খানা হবে, তখনই বুঝতে পারবে যে শক্তি এবং সবল কতটা প্রয়োজন। ঠিক কিনা বল? এই জন্য সবসময় সুস্থতা অবস্থায় যখন আমি থাকবো, তখনই প্রশংসা করতে হবে কার? অন্য কোথাও আপনি চলছেন হাটে বাজারে, সেখানে চলতে চলতে অনেক ভিখারিকে দেখবেন, কেউ অন্ধ, কেউ কানা, কেউ খোড়া, কেউ আবার আমাদের খড়িবাড়ি মার্কেটে দেখি অনেকে শুয়ে শুয়ে কিন্তু ভিক করে। তাদেরকে দেখে আর নিজের দিকে তাকিয়ে একটু প্রশংসা করতে হয়। কি করতে হয়? কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কি বলতে হয়?
আমার প্রিয় বাবাজিরা, দিন দরদি ভাইয়েরা, মাদ্রাসা তালিবে ইলম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে মনোনয়ন করেছেন। কি হিসেবে? ঈমানদার মুসলমান হিসেবে। আমরা সকলে ঈমানদার তো? ঈমানদার কে কে একটু হাত তুলি। মাশাআল্লাহ, আমরা সকলে কি ঈমানদার। এখানে একটা কথা বলে রাখি, শুনুন। প্রত্যেক ঈমানদার কিন্তু মুসলমান, প্রত্যেক ঈমানদার কিন্তু মুসলমান, কিন্তু প্রত্যেকটা মুসলমান কিন্তু ঈমানদার নয়। কি বললাম? প্রত্যেক মুসলমান কিন্তু ঈমানদার নয়, কিন্তু প্রত্যেক ঈমানদার কিন্তু মুসলমান। ঈমানদার হতে গেলে কয়েকটা বিষয়ের উপর কিন্তু বিশ্বাস স্থাপন করতে হয়, বিশ্বাস করতে হয়। আমার বাবাজিরা, নবীর উম্মতের দল, ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, যারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনছেন, ঈমান আনার জন্য, ঈমান স্থাপন করার জন্য, ঈমান নিয়ে আসার জন্য কয়েকটা বিষয়ের উপর আমাদের গ্রহণ করতে হয়, বিশ্বাস আনতে হয়। আমরা সকলেই বলি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন الله تعالى والبعث بعد الموت। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার মুসলিয়ান কিরাম, ঈমান গ্রহণ করার জন্য কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস করতে হয়। এক নম্বর, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর এই বিশ্বাস করতে হয় যে আল্লাহকে আমি এক বলে স্বীকার করেছি। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর মতো কাউকে মানাও যাবে না। সব সময় এক হিসাবে মানতে হবে। কার? এক হিসাবে মানতে হবে এক আল্লাহর, আর কাউকে খোদা বলে মানতে হবে না। আমরা যারা ব্যবসা করি, আমরা যারা চাকরিজীবী করি, আমরা যারা হাটে বাজারে কাজ কাম করি, ওই দোকান, ওই চাকরি, ওই কারবারকে খোদা বলে মানা যাবে না। কি বলে মানা যাবে না? খোদা বলে মানা যাবে না। কেননা দোকান আপনাকে রিজিক দেয় না, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? দোকান আমাদের রিজিক দেয় না, চাকরি আমাকে রিজিক দেয় না, আমার ভ্যান, আমার রিক্সা, আমার অটো আমাকে রিজিক দেয় না। রিজিক দেওয়ার মালিককে জোরে বলুন না কে? রিজিক দেওয়ার মালিক কে? রিজিক তো সেই দেয়, রিজিক তো সেই দেয় যেই তো আমাদের পালন কর্তা। সুখে দুঃখে দেখে রাখি সেই মহান আল্লাহ, সুখ দুঃখে দেখে রাখে সেই আল্লাহ। আমার বাবাজিরা, ও নবীর উম্মতের দল, পর্দার আড়ালে মা ও বোনেরা যারা শুনছেন, একটু মনোযোগ দেবেন আমার দিকে। বিশ্বাস স্থাপন করার জন্য, ঈমান নিয়ে আসার জন্য নিজেকে প্রথমে দেখে নিতে হবে আমার বিশ্বাসটা প্রথমে কার উপরে আছে। বিশ্বাসটা প্রথম কার উপরে আছে? আমার আল্লাহর উপরে আছে, নাকি আমার দোকানের উপরে আছে, নাকি আমার গাড়ি ঘোড়ার দিকে আছে, নাকি আমার অটোর দিকে আছে যে অটো আমাকে রিজিক দেয়? রিজিক দেওয়ার মালিক সেই আল্লাহ। আপনি যেখানে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি আদম সন্তানকে সৃষ্টি করেছি, প্রত্যেকটা রিজিক আমি বেঁধে দিয়েছি। অনেকে আছে পুরুষ দেখা যায় গ্রামে গঞ্জে, সন্তান একটা নেওয়ার পর দ্বিতীয়বার অপারেশন করে দেয়, ঠিক কিনা?
এইভাবে অপারেশন করে দেয় যে হয়তো আমি আর খাওয়াতে পারবো না, জমি জায়গা অল্প আছে, আমি কিভাবে বাটোয়ারা করব, আমি কিভাবে লালন পালন করব, আমার একটাই হলে যথেষ্ট। সমাজের দিকে দেখলে দেখা যায় যে যাদের বাড়িতে 3-4টে সন্তান, তাদের বাড়ি কত ঝামেলা, কত ঝক্কি, কত মারপিট। আমি ওই ঝামেলা সহ্য করতে পারবো না রে মাবুদ, আমি আমার জন্য একটা সন্তানই ভালো। শুনে রাখুন যুবক, ওই রকম মনোভাবনার উপর আমি থুতু নিক্ষেপ করি। কি নিক্ষেপ করি? এই যে মনোভাব নিয়ে চলে, 3-4টে বাচ্চা কাচ্চা হলে আমি সহ্য করতে পারবো না, আমার বাড়ি ঝক্কি ঝামেলা হবে, আমার ঘর বাড়ি নেই, থাকার জায়গা কিভাবে দেব, আমার জমি জায়গা অল্প, আমি কিভাবে তাকে ভাগ বাটোয়ারা করব। শুনে রাখুন আমার দিনদারতে ভাইরা, আমার মুসল্লি বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও উম্মতে মুহাম্মাদি, আমি তোমার জন্য কবরে শুয়ে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলছি। আমি তোমাদের জন্য গর্ব করি। কাল কিয়ামতের দিন আমি দেখতে চাই যে সমস্ত উম্মত আমার জনগণ নিয়ে বার হবে, আমি তাদেরকে নিয়ে গর্ব করব। কারণ কিছু কিছু নবীর উম্মত হবে 10 জন, কিছু কিছু নবীর উম্মত হবে 12 জন, কিছু কিছু নবীর উম্মত হবে 15 জন। ওই দিকটা কি আমার আপনার দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিয়াদের জন্য গর্ব করবে। এই জন্য বাবাজি, আমার যুবক সন্তান যারা আমরা বিবাহিত করেছি, আমরা বেশি বেশি সন্তান নেব। কি নেব? সন্তান নেব। আমার রিজিকের চিন্তা করব না। আল্লাহ তো নিজে বেঁধে দিয়েছে যে তুমি আমি আদম সন্তানকে দুনিয়াতে যেখানে পাঠিয়েছি, ওর সঙ্গে রিজিককে আমি নির্দিষ্ট করে দিয়েছি। একটু জোরে বলা যাবে? আমার বাবাজিরা, আমার দিন দরদি ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রিজিক দেবার মালিক কে? তাহলে আপনারাও তো কিসের চিন্তা? আপনি কি তাকে 3 তলা বাড়িতে রাখার চিন্তা ভাবনা করছেন? আপনি কি তাকে 5 স্টার হোটেলে খাওয়ানোর চিন্তা ভাবনা করছেন? কিন্তু আপনার চেয়ে তো আরেকটা গার্জিয়ান আছে, সেই আল্লাহ। সে তো চিন্তা করে রেখেছে, বান্দা দুনিয়াতে আমি পাঠিয়েছি, দুনিয়ার খাদ্য তাকে কিভাবে দেব সেটাকে খেয়াল রেখেছে। আল্লাহ খেয়াল রেখেছে। আরে মিয়া, তুমি আল্লাহর থেকে বড় হয়ে গেছো। তুমি তোমার ব্রেন শরিয়াতের উপরে লাগাও যে 2টো সন্তান 4টে সন্তান হলে আমি খাওয়া দিতে পারবো। আহা, তাহলে আমাদের বিশ্বাসটা কোথায়? আমাদের বিশ্বাসটা কোথায়? আমাদের বিশ্বাস আর বিশ্বাসে নেই। এই জন্য তার নামাজে মন বসে না। এই জন্য তো আল্লাহর তাওহীদের দিকে কথা বললে মন টিকে না। কারণ কি? আমাদের বিশ্বাসের ত্রুটি। কিসের ত্রুটি? বিশ্বাসের ত্রুটি। অনেকে মশলা জিজ্ঞাসা করে যে হুজুর, নামাজে এই গন্ডগোল করে ফেলেছে, এখন নামাজটা কিভাবে পড়বো? এইরকম মানুষ আছে কি নেই? আছে তো। কিন্তু আজ পর্যন্ত আমার কাছে কোন ব্যক্তি এই মাসালা নিয়ে আসলো না যে হুজুর ঈমান ভঙ্গ হবে কিভাবে, এই কারণটা একটু বলে। এইরকম ব্যক্তি কোনদিন আসলো না যে হুজুর নামাজ ভঙ্গের কারণ আপনি বলে দেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণটা একটু বলে দেন না হুজুর, আমার ঈমানটা ভেঙে গেছে নাকি আছে, একটু শুদ্ধ করে। আমি কি ভুল কিছু বলছি নাকি? এটা তো বাস্তব নাকি? বাস্তব তো এটা ঘটে।
ঈমান ভঙ্গের কারণ আমরা আজ পর্যন্ত জানি না যে কি কারণে আমরা ঈমানটা ভঙ্গ হয়ে যাচ্ছে। আমরা দুনিয়াতে মুখের দ্বারায়, হাঁটা চলা ইশারার দ্বারায়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় কত না কি গীবত হচ্ছে, কত না কি শিরক হয়ে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি। শিরক কিন্তু মুখের দ্বারাই হয়, এটা নয়। শিরক হাতের দ্বারাই হয়, শিরক ইশারার দ্বারাই হয়, শিরক লেবাস পোশাকের মাধ্যমে হয়, সব মাধ্যমে শিরক হয়ে থাকে। কিন্তু আমরা জানি শুধু মণ্ডপে পুজো করতে গেলে ওইটাই শিরক। কি ভুল বললাম? আমরা তো এটাই জানি, কিন্তু মণ্ডপে পুজো করতে গেলে ওইটাই শিরক, আর বাদ বাকি শিরক। শুনে রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিরক যে দুটো ভাগ আপনি বললেন, শিরক আকবার, শিরক আসগর, বড় শিরক এবং ছোট শিরক। বড় শিরক তো বুঝতে পারলাম যে আল্লাহর সাথে কাউকে শরীক করা, কিন্তু ছোট শিরক তো আমরা এখনো বুঝতে পারলাম না সেটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিয়াকারী। কি কারি? সবাই বলুন, কি কারি? রিয়াকারী। রিয়া মানে লোক দেখানো। রিয়া মানে কি বলেন না বাবা? একটু কিছু নিয়ে যান, যেখানে যাচ্ছেন এসেছেন কষ্ট করে, এই ঠান্ডায় কনকনে। অনেক মানুষ তো তাদের ইসলাম প্রয়োজন নাই, কোরআন হাদিসের কথা তার প্রয়োজন নেই, তারা বড় পণ্ডিত হয়ে গেছে, এখনো বাড়িতে ঘুমায়। আপনারা এত কষ্ট করে এসেছেন, একটু কিছু নিয়ে যান নাকি? নিয়ে যাবেন একটু হালকা করে চা, আজকে ধলাই হবে। তাহলে শিরক আসগর এর মানে কি? রিয়াকারী, লোক দেখানো। কি দেখানো? লোক দেখানো ইবাদত। অর্থাৎ আমরা অনেক মায়েরা বোনেরা বাড়িতে নফল নামাজ পড়ি, লোক দেখানো আছে কি নেই? কথা বলে না। এক কোণা থেকে কিন্তু মায়েদের হাসি আসছে, দেখতে পাচ্ছি আমি, নিশ্চয়ই ওই কাজে লিপ্ত। তাহলে বাড়িতে অনেক ইবাদতের মধ্যে মগ্ন থাকে, কোরআন তেলাওয়াতের মধ্যে কিছু কিছু লোক দেখানো হয়। লোক দেখানো শিরক। নামাজ পড়তে যায় অনেক যুবক লোক দেখানোর জন্য শিরক। অনেক মুরব্বি হাদিস নামাজ পড়তে যায় লোক দেখানোর শিরক। অনেক ব্যবসায়ী নামাজ পড়তে যায় লোক দেখানোর জন্য শিরক। অনেক ব্যক্তিরা জুম্মার নামাজ পড়তে যায়, দুই রাকাত করে পালিয়ে আসে লোক দেখানোর জন্য শিরক। এগুলো সব কি বলুন না? কি একটু জোরে বলা যাবে না? আর শিরক করলে কি হয়? ঈমান থাকে না যায়? কোথায় যায়? বাবাজি দেখাচ্ছে এইভাবে যায়। খুব বাহাদুর আদমি আমার বাবাজিরা। তাহলে বোঝা গেল, মনোযোগ দিয়ে শুনেন, শিরকের মাধ্যমে শুধুমাত্র শিরক আকবার, অমুসলিমদের মণ্ডপে গিয়ে পুজোর নাম শুধু কিন্তু শিরক নয়। শিরক শুধু মাত্র মণ্ডপে গিয়ে, প্যান্ডেলে গিয়ে, মন্দিরের সামনে গিয়ে তাদের সামনে হাত জোড়াকে তাদের সামনে চাওয়াকে শুধু কিন্তু শিরক নয়, লোক দেখানো কিন্তু একটা শিরক। এই সমস্ত শিরকের মাধ্যমে কিন্তু ঈমান চলে যায়। ঈমান চলে গেলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। আমরা কিন্তু অনেকেই জানি না, ঈমান চলে গেলে কিন্তু আরেকটা ক্ষতির দিকে চলে যায়। সেটা আমি বলবো কি বলবো না, একটু জোরে বলো।
গুরুত্বপূর্ণ মাসালা। যখন কোন ব্যক্তি এইরকম ভাবে শিরক করার মাধ্যমে যখন ঈমান চলে যায়, ঈমান চলে যাওয়ার পরে কিন্তু আমাদের বিবাহটা কিন্তু আর বাকি থাকে না। কি থাকে না? বিবাহটা কিন্তু আর বাকি থাকে না। বিবাহটা কি বিচ্ছেদ হয়ে যায়। তারপরেও আমরা ঠান্ডার মধ্যে লেপের মধ্যে ঢুকে বসে থাকি কি থাকি না? আমরা জানি না আমাদের শিরকের কারণে আমাদের বিয়ে বিচ্ছেদ। আমরা জানি না এই সমস্ত শিরক করার কারণে আমাদের বিবাহগুলো বিচ্ছেদ হয়ে যাচ্ছে। ফুকায়ে কেরাম বলেছে অন্তত মাসে না হয় 6 মাস অন্তর একটু মুস্তাহাব বিবাহ, দুইজন সাক্ষীকে রেখে একটু ইজাব কবুল করে নাও। কেন চলার মাধ্যমে, বলার মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অনেক কিছু আমাদের মধ্যে শিরক হয়ে যায়। আর শিরক হওয়া মানে কি? ইসলাম থেকে খারিজ। ইসলাম থেকে কি খারিজ? ইসলাম থেকে খারিজ হয়ে গেলে সে কি হলো? মুসলিম হলো না অমুসলিম? আর অমুসলিমের সাথে মুসলিম নারীর বিবাহ হয়, তাহলে আপনারা বিবাহ ছাড়াই কিভাবে রাতে কাটাচ্ছেন? কথা কি ভুল বল? এই জন্য বাবাজিরা দুহাত ধরে বলি, অনেক বয়স আমাদের হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে ব্যথা এসে গেছে, পায়ে ব্যথা এসে গেছে, আমরা চলার মাধ্যমে অনেকগুলো শিরক হয়ে যায়। এই শিরক হওয়ার কারণে আমরা মুসলিম থেকে অমুসলিম হয়ে যাই, কিন্তু বিবাহটা বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু আবার যখন আমরা কালেমা পড়ি, নামাজ পড়ি, আবার কিন্তু মুসলমানের মধ্যে ঢুকে যাই। কিন্তু একবার যে বিবাহটা বিচ্ছেদ হয়ে গেছে, ওটা কিন্তু আর জোড়া লাগে না, ওটা কিন্তু আর জোড়া লাগে না। কি লাগে না? জোড়া লাগে না। জোড়া লাগাতে গেলে ইজাব কবুল করতে হয়, সাক্ষী রাখতে হয়। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, যারা আমার কথা শুনছেন, একটু যে ফেরেশতা কয়জন, যে ফেরেশতা কয়জন, অনেক উত্তর দিয়ে থাকে ফেরেশতা 4 জন, কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর নয়। ফেরেশতা কয়জন? একটু জোরে বলি না বাবাজিরা। বলা হয়েছে হাদিসের মধ্যে, কাবা বাইতুল্লাহর উপরে এমন একটি ঘর আছে, যেই ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। আর বাইতুল মামুর হলো ফেরেশতাদের ইবাদতখানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যেই ফেরেশতা তাওয়াফ করার জন্য বাইতুল মামুরের মধ্যে যায়, ওই ফেরেশতা কাল কিয়ামত পর্যন্ত আর তাওয়াফ করার সুযোগ পাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের দল মনোযোগ দিয়ে শুনুন, তাহলে বোঝা গেল কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অগণিত অগণিত, যেটা কিতাবের মধ্যে কিন্তু উল্লেখ নেই। কিন্তু আমাদেরকে বিশ্বাস শুধু 4টা ফেরেশতার উপরে করলে হবে না। 4টে ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদের কাজ প্রত্যেকটা মানুষের জন্য রূহটাকে কবজ করা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি? শুধু কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করেন, নাকি অন্য কোনো ফেরেশতাও আছে? বলুন তো, জানা আছে?
শুধুমাত্র কিন্তু আমরা যেটা জানি এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে, এটা কিন্তু ভুল ধারণা। এটা কি ভুল ধারণা? সঠিক ধারণা কি? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিন্তু কোরআন কারীমের মধ্যে কোথাও দেয়নি। কি দেয়নি? কোথাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিন্তু দেয়নি। জিবরাইল দিয়েছেন, মিকাইল দিয়েছেন, ইসরাফিল দিয়েছেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম কিন্তু দেয়নি। কি নাম দিয়েছেন আমার প্রিয় ভাইরা? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আজরাইল ফেরেশতাকে মালাকুল মউত হিসেবে নাম ঘোষিত করেছে। তাহলে এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, ভালো করে শুনুন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র জান কবজ করেন না, তানার তত্ত্বাবধানে অগণিত ফেরেশতা আছে, তারাই কিন্তু কাজ করে। তা না হলে একটা এ পাড়ায় মরছে, একটা ও পাড়ায় মরছে একই টাইমে, আজরাইল কি একই টাইমে 5-6টা করছে? না, তানার তত্ত্বাবধানে অগণিত ফেরেশতা কাজ করছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে অনেক অগণিত সাহাবী কাজ করছে, ফেরেশতা কাজ করছে। কিন্তু জিবরাইল ও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে কোনো ফেরেশতা নয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একাই আল্লাহর হুকুম নবীদের কাছে নিয়ে আসতেন, আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে সিংহায় মুখ দিয়ে আছেন, যখন আল্লাহর হুকুম হবে তখন তিনি সিংহায় ফুঁকতেন। তাহলে আমার বাবাজিরা, আমার দিনদার ভাইরা, আমার ছোট ছোট কোচিরা, বিশ্বাস গ্রহণ করার জন্য আমাদেরকে দ্বিতীয় নম্বরে বিশ্বাস করতে হবে কাদের উপরে? কাদের উপরে? ফেরেশতা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 3 নম্বর ঈমান আনতে হবে কিতাবের উপর। কিতাব বলতে আল্লাহর তরফ থেকে যে সমস্ত হুকুম আহকামগুলি নবী রাসূলদের উপর প্রেরণ করেছেন, সেই সমস্ত কিতাবের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আমার বক্তব্য ভালো লাগছে কি লাগছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন না তো? এখন অনেক সময় বাকি আছে। পিকচার তো আবি বাকি কি? পিকচার আবি বাকি है। আমি তো এখন বোঝাচ্ছি জিনিসটা কি একটু বোঝাচ্ছি, এত করে আপনারা বুঝতে পারেন, আর এইটা বুঝে নিলে সামনেগুলি বুঝতে পারেন। 3 নম্বর তাহলে কি? কিতাবের। তাহলে কিতাব কয়টা? কিতাব কয়টা? 4টি কিতাব। আর সহিফা ছোট ছোট কিতাব অগণিত। এই সমস্ত 4টি কিতাবের নাম কি? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই 4টি কিতাবে অগণিত সহিফা, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফা, যত নবী এসেছেন তাদের উপরে সহিফাগুলোর উপর ঈমান বা বিশ্বাস করা কি একটা ঈমানের অন্তর্ভুক্ত। ঈমানের কি অন্তর্ভুক্ত। ও কুতুবিহি ও রুসুলিহি। রাসূল, নবী রাসূল। রাসূল কয়জন বলুন তো? রাসূল কয়জন? রাসূল কয়জন? রাসূল বলো, রাসূল কয়জন বলো? একজন বলতে 24,000 রাসূল। কে? ও চেহারাটা একটু দেখা। ঠিক আছে, ওটা সাহস করে তো বলেছে 24, আল্লাহ না করুক 25 তো বলে। রাসূল হচ্ছে 4 জন।
যাদের উপরে কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরকে বলা হয় রাসূল, আর যাদেরকে উপর সহিফা অবতীর্ণ হয়েছে তাদেরকে বলা হয় নবী। আর এই নবী ও রাসূলের সংখ্যা কোন কিতাবে এসেছে 1,24,000, কোন কিতাবে এসেছে 2,24,000। তো আমি আপনি এই কথার উপর বিশ্বাস করব, আমরা গুণতে যাব না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন পাঠিয়েছেন সবার উপরে ঈমান নিয়ে এসেছেন। চাই 1 লক্ষ হোক, চাই 2 লক্ষ হোক, চাই যত হোক, এক কথায় মিটে গেল। তাহলে 2 লক্ষ বলার দরকার নেই, 1 লক্ষ বলার দরকার। আল্লাহ না করুক আপনি বললেন আমি 1,24,000 নবীর উপরে ঈমান নিয়ে এসেছি, কিন্তু সহিহ সনদে যদি বর্ণিত হয় 2,24,000, তাহলে আপনি অন্য নবীদের ইনকার করলেন। বোঝাতে পারলাম? কথাকে বোঝাতে পারলাম? যদি আপনি 2,24,000 উপরে ঈমান নিয়ে আসেন আর সহিহ সনদে বর্ণিত আছে 1,24,000, তারপরে আপনি নিজে তাই নবী বানিয়ে নিলেন 1 লক্ষের বেশি, ভুল হবে দুদিকে গেলে। আমরা সরল সহল মুসলমান, আমরা এই কথাই থাকি। হযরত আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন সবার উপরে আমরা বিশ্বাস স্থাপন করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু মুহাব্বতের সাথে হবে। আমার বাবাজিরা, আল্লাহ ওয়ালা দিনদার ওদি ভাইরা, বিশ্বাস স্থাপন করতে হবে সমস্ত নবীর উপর, এবং বিশ্বাস স্থাপন করতে হবে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর দিয়েছেন, এই যে তাকদীরটা দিয়ে দিয়েছে, আমরা অনেকে তাকদীরকে কপালের দিকে তাকাই, কিন্তু কপালটা কিন্তু তাকদীর নয়। কপালটা কি তাকদীর? কপাল কিন্তু তাকদীর নয়। তাকদীর একটা আমলনামা বিশিষ্ট একটা আমলনামার মতো একটা কাপি, একটা খাতা, যেই খাতায় তোমাকে লিখে রেখেছেন তুমি কতদিন তুমি দুনিয়াতে জীবন যাপন করবে, তুমি কবে মৃত্যুবরণ করবে, তুমি কতদিন জীবিত থাকবেন, তুমি কত তোমাকে রিজিক দেওয়া হয়েছে, এই সমস্ত তাকদীরের মধ্যে লেখা হয়েছে। অনেক মা ও বোনেরা এই তাকদীরের উপর হাত দিয়ে বলেন কপালটাই খারাপ, কপালটাই খারাপ। আরে মিয়া, কপাল কেন খারাপ? কপালটা বানিয়েছে কে? কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের চেহারাটাকে সুন্দর বানিয়েছেন। আমি যে কালো কিন্তু আমি সুন্দর, আপনি যে পরিষ্কার আপনিও সুন্দর, অনেকেই কুৎসিত সেটাও কিন্তু তার কাছে সুন্দর। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি প্রত্যেকের চেহারা আমি নিজ হাতে বানিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জানা যায় 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপরে, 2 নম্বর ঈমান আনতে হবে ফেরেশতাগণের উপরে, 3 নম্বর ঈমান আনতে হবে কুতুবের উপর, 4 নম্বর ঈমান আনতে হবে এই যে ভালো খারাপ যে তাকদীর, কখনো ভালো কখনো খারাপ। আমার ব্যবসায় লোকসান হচ্ছে, আমার বাড়ি অশান্তি চলছে, খাওয়া হচ্ছে না, আমার বাড়িতে আজকে কয়েকদিন আগে ভালো খেতাম, আজকে কিন্তু আর ভালো খাওয়া হচ্ছে না, আগে টোটো চালাতাম, টোটোই কত আয় হতো, এখন হচ্ছে না। আমি চাকরিতে ছিলাম, চাকরি 30,000 মাইনে হতো, অন্যদিকে একটু সাইন করলে 40,000 হতো, সেটাও বন্ধ হয়ে গেছে। চায়ের দোকানে কত চা বিক্রি করতাম, আগে কত টাকা ইনকাম করেছি, করে ঘর বাড়ি সব বানিয়েছি, এখন আর লোক চা খেতে আসে না, এখন একটু পেরেশানিতে আছি। এই ভালো খারাপ তাকদীরের মালিককে, এই ভালো করার মালিককে, খারাপ দেওয়ার মালিককে, এই জন্য বিশ্বাস করতে হবে আমার যেটা ভালো আছে যেটা খারাপ আছে সবগুলো দিয়েছেন কে। এই জন্য ভালো খারাপ সবার উপর বিশ্বাস করতে হবে।
সব থেকে বিশ্বাস করতে হবে আল্লাহর উপর, আর আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে আল্লাহ হয়তো আমি এখন খারাপ দিনকাল কাটছে, হয়তো আমার জন্য কিছু ভালো দিনকাল আছে, এই বিশ্বাস রাখতে হবে। এরপরে বিশ্বাস করতে কাল কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামতের উপর বিশ্বাস করতে হবে। এরপরে বিশ্বাস করতে হবে আমাদের মৃত্যুবরণ হবে, মৃত্যুবরণ হওয়ার পর দ্বিতীয়বার আমাদের আবার জীবিত করা হবে, বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আদম সন্তানকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার পুনরায় আমি মাটিতে নিয়ে যাব, আবার পুনরায় আমি মাটি থেকে জীবিত করব। এই জীবিত করার মালিক কে জোরে বলো। এই কথা যে কথা বললাম আমরা সবাই এই কথার উপর বিশ্বাস করি তো? এবার একটু আগে যাই নাকি? বিশ্বাস আমরা এগুলোর উপর করে নিয়েছি, বিশ্বাস, তাহলে আমরা ঈমানদার হয়ে গেছি। কি হয়ে গেছি? ঈমানদার আমরা হয়ে গেছি। এই ঈমানদারটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে কতদিন? যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকি, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমি এই ঈমানটাকে বাঁচিয়ে রাখি। আর আমরা একটা কথাই বলি না, যার শেষ ভালো তার সব ভালো। যার মৃত্যুর সময় কালেমা নসিব হয়, অর্থাৎ শেষ যার ভালো তার সব, কবর ভালো, পুলসি রাত ভালো, আখিরাত ভালো, হাসরের ময়দান ভালো, এমনকি জান্নাত তার ছোট। আমি দোয়া করি তোমাদের জন্য, আমি দোয়া করি পুরো মুসলিম উম্মাহর জন্য, আমি দোয়া করি এই মদিয়া পশ্চিম পাড়া পূর্ব পাড়া, আমি দোয়া করি আমার যত মুসাল্লিয়ানে কেরাম সকলের জন্য দোয়া করি, এবং আমি আমার নিজের জন্য দোয়া করি। এই মাবুদ আল্লাহ, দুনিয়ায় যতদিন হায়াতে জীবিত থাকবো আল্লাহ সকলকে তো মৃত্যুবরণ করতে হবে। ওই মৃত্যুর কঠিন যন্ত্রণার সময় এই বিশ্ব নবীর কলমা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা জানো জপতে যেন দুনিয়া থেকে বিদায় দিতে পারি। কলেমা হবে গোরের বাতি, কলেমা হবে সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি, কলেমা হবে সঙ্গের সাথী। যে কবরে কেউ থাকবে না, থাকবে শুধু কালেমা। এসেছি একা, যাবো একা, সঙ্গে কেহই যাবে না। অন্ধকার কবরে যেখানে নেই বাতি নেই সাথী, যেমন ভাবি দুনিয়াতে বন্ধু বান্ধব সবাই আছে, ওই কবরে কেউ থাকবে না। কালেমা আমার সঙ্গের সাথী, কালেমা আমার গোরের বাতি, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ।
কলেমা যাবে মোদের সাথে, কলেমা যাবে মোদের সাথে, আর তো কেউ যাবে না। কলেমা যাবে মোদের সাথে, আর তো কেউ যাবে না। তাই তো বলি ভালোবাসো কালেমাকে, চলতে ফিরতে এই জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা, এই যে কলেমা, এই কলেমার দাওয়াতের জন্য আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী কত কষ্ট না করেছিলেন বলুন না। ওই তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের লোক বুঝলো না আমার নবীকে পাগল বলে তাড়িয়ে দিল, পাথর মেরে রক্ত করলো। কত না কষ্ট পেয়েছে, গা থেকে রক্ত বয়ে যায়, যে জুতো পরেছিল জুতোতে রক্ত রঞ্জিত হয়ে যায়। এই কলেমার দাওয়াতের জন্য আমার মুরিদদের کرام, আপনারা এই দিলটাকে একটু নরম করুন না কেন? নরম যদি না হয়, ওই নবীর কষ্টের দিকে একটু তাকাই, যেই নবী কলেমার দাওয়াতের জন্য কত কষ্ট করেছে। এমন কি তায়েফে গেলেন, তায়েফের যুবকেরা নবীকে মেরে রক্ত করে ফেলেছে। যেই নবী এই কলেমা দাওয়াত দেওয়ার জন্য কত না কষ্ট করেছে, এমন কি আজ পর্যন্ত ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে উম্মতের জন্য কান্নাকাটি করে। তারপরে আমার মতন মুসলমানদের হৃদয় একটু কাঁদে না, একটু হৃদয় একটু রদম হয় না, এই নবীর জন্য একটু দিল কিন্তু কাঁদে না। এত কষ্ট করেছে মায়ার নবী, দয়ার নবী কলেমা দাওয়াত দেওয়ার জন্য। এই কলেমা দাওয়াত মুশরিকদের কাছে পৌঁছানোর জন্য কত কষ্ট করেছেন, কত মার খেয়েছেন। এমনকি নিজের বাসস্থান মক্কা থেকে তাকে বিতাড়িত করা হলো, মক্কা থেকে চলে কাদের জন্য? আমার আপনার জন্য, যে আমার উম্মত জান্নাতে যাবে। নবী বলেন আমার উম্মত একটাও জাহান্নামে যাবে না, যতক্ষণ না আমার উম্মত জান্নাতে না যাচ্ছে আমি জান্নাতে যাব। একটু জোরে বলুন। এই ঈমানের জন্য, এই কলেমার জন্য ইসলাম ইতিহাসের প্রথম শহীদ নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নিজের জীবনটাকে সর্ব করে দিলেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে হৃদয়টা কেঁপে যায়, চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরে পড়ে। তিনি লোকের বাড়ি বাড়ি কাজ করে করে বেড়াতেন। আবু জাহেলের মতো কাফের মুশরিক ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় কাজ থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আবু জাহেল বললেন, ও সুমাইয়া, আমি শুনলাম তুমি নাকি ঈমান নিয়ে এসেছো মুহাম্মাদের প্রভুর উপর। সুমাইয়া ভয় করলেন না, বললেন, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুহাম্মাদের প্রভুর উপর ঈমান নিয়ে এসেছি, আমি তার উপর ঈমান গ্রহণ করেছি, আমি ঈমান কিন্তু ত্যাগ করব না। আবু জাহেল সৈন্য পাঠালো,
সুমাইয়ার একটা সন্তান ছিল, নাম হচ্ছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাকেও ডেকে আনলেন, ছেলেকেও ডেকে আনলেন। ডাকার পরে ছেলেকে একটা গাছের গায়ে বাঁধলেন। সুমাইয়াকে চিৎ করে মাটিতে শুইয়ে ফেললেন আর বললেন, ও সুমাইয়া, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তোমার সামনে তোমার সন্তান আম্মারকে আমরা কতল করে ফেলবো। ওই সুমাইয়া, আমার মা ও বোনেরা যারা পর্দার আড়ালে আমার কথা শুনছে, আমার আপনার মতো একজন মহিলা নারী ছিল সুমাইয়া, তার মধ্যে বাড়িটা কত মজবুত ছিল। গাছের গায়ে বাঁধা মাটিতে শুয়ে সুমাইয়াকে বলছে, সুমাইয়া, তুমি যদি ঈমান ত্যাগ না করো, তোমার সামনে আমার সন্তানকে আমরা কতল করে ফেলবো। সুমাইয়া উঠে বললেন, ও আবু জেহেলের শয়তান, ও আবু জেহেলের সৈন্য, আমি সন্তান আমার সামনে সন্তানকে কতল করে দিলিও আমি মুহাম্মাদের উপর ঈমান ছাড়বো না। ও আমার দিন দরদি বাবাজিরা, এরপরে ছেলের কাছে যাই, ছেলের কাছে বলে, ও আম্মার, তোমাকে আমি, তুমি যদি ঈমান নিয়ে এসে থাকো ঈমানকে ছেড়ে দাও, তা না হলে তোমার সামনে তোমার মাকে আমি কতল করে দেব। এরপরে সুমাইয়া উঠে দাঁড়িয়ে বলে, ও আমার বাচ্চা, ও আমার সন্তান, যদি আমাকে কতল করে দেয় তারপর তুমি ঈমান যেন ছাড়বে না। এই কথা যখন ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার, আর আমার আপনার ঈমানের কত পাওয়ার, নামাজের মধ্যে গেলে কখন পালিয়ে যাব এই ধান্দায় ছুটে থাকি, তাহলে কার ঈমান কত মজবুত। তাহলে আপনি জান্নাতে যাবেন না সুমাইয়া যাবে। এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের সৈন্যরা বর্ষা লজ্জা স্থানে মারতে মারতে তাকে একেবারে শহীদ করে ফেলল। লজ্জা স্থানে বর্ষা মারতে মারতে শহীদ হয়ে গেল। তারপরে ঈমান কিন্তু ছাড়ল না, ঈমান ছাড়ল না। কে ছিল? একজন মহিলা ছিল। আমার মা, আমার মায়েরা, তাহলে তার ঈমান কত শক্ত আর আপনার ঈমান কত শক্ত। আপনার পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারেন না, আপনি সরলা দেখান, বাচ্চা খাচ্ছে, বাচ্চা গায়ে পেশাব করে দিয়েছে, ঘুম সকালে ঘুম ভাঙেনি, কত না কত বাহানা আপনি দেখান। সেও মহিলা, আপনিও মহিলা, ঈমানের জন্য সে কি জানটাকে দিয়েই দিল। শুধু এই মহিলা না, এইরকম অনেক মহিলা, আমার আপনার মতন মহিলা, যারা ঈমানের জন্য নিজের জানটাকে বিলীন করে দিয়েছে। মনে পড়ে যায় আসিয়ার কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন ছিল কাফের, কিন্তু স্ত্রী ছিল ঈমানদার মুমিন। আসিয়ার কথা মনে পড়ে যায়। ও নবীর উম্মতের দল, আমার মায়েরা, বোনেরা, যারা পর্দার আড়াল থেকে আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনছেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। ঈমানের জন্য সুমাইয়ার মতন আসিয়াও কেমন ভাবে তারা জীবনটাও দিয়ে দিল। ঘটনা মনে পড়ে যায়, আসিয়ার ঘটনা। ফেরাউনের একটা কন্যা ছিল, কন্যার সঙ্গে একটা চাকর ছিল খেদমতগার, সেটাও ছিল এক কন্যা। এমন সময় তার খেদমত করতে করতে এক সময় ওই কন্যার, ফেরাউনের কন্যার মাথা আশ্রানোর জন্য মাথা আশ্রাচ্ছে। আশ্রাতে আশ্রাতে চিরুনিটা পড়ে যায় মাটি থেকে। যখন মাটিতে চিরুনিটা পড়ে যায়, ওই মহিলাটা চিরুনিটা তোলে, বিসমিল্লাহ বলে,
এই কথা কন্যাটা শুনলো, ওই মহিলাকে ডেকে জিজ্ঞাসা করলো, ও মহিলা, ও কামবাই, তুমি যে চিরুনিটা পড়ে গেল, কি শব্দ দিয়ে চিরুনিটা তুললে? ওই মহিলা বলল বিসমিল্লাহ। তখন বলল এই বিসমিল্লাহ মানে কি? কে? আল্লাহ। ওই মহিলা বলল আনা ওয়া আবিকা ওয়া আনতা রাব্বিকা আল্লাহ, তোমার আমার তোমার পিতার রব এক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নাম দিয়ে তুললে? জিজ্ঞাসা করল, চিরুনিটা তুললে কার নাম একটা নিলে? বিসমিল্লাহ। এটা কে? কে এটা? তখন ওই মহিলাটা বলল, তোমার এবং তোমার পিতার এবং আমার রব কে? আল্লাহ। যখন এই কথা শুনল, কন্যা তার পিতার কাছে চলে গেল। যাওয়ার পরে কন্যাকে বলল, ও আমার পিতা, আমার যে চুল আশ্রয় দেয় সে কিন্তু তোমাকে প্রভু বলে স্বীকার করে না। ফেরাউন বলল, তাহলে কাকে স্বীকার করে? কন্যা বলল, সে বলল আল্লাহ নামক একজনকে সে ঈমান, একজন আল্লাহ নামক একজনকে সে খোদা বলে স্বীকার করে। এরপরে ফেরাউন মহিলাকে ডাকলো, ডাকার পরে বলল, এই যে আল্লাহ, আল্লাহটাকে তিনি জানতেন যে মুসার প্রভু এক আল্লাহ। বললেন আমি মুসার প্রভু এক আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি। তখন ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন। হয়ে যাবার পরে প্রত্যেক বাদশার সঙ্গে একটা পিয়ন একটা থাকে, কিন্তু তার নাম ছিল হাম্মাদ। কি ছিল? হাম্মাদের কাছে শুনলাম আমার সঙ্গে যে কাজ করে সে তো আমাকে খোদা বলে দাবি করে না, সে তো মুসার প্রভুর উপরে ঈমান নিয়ে এসেছে, তাকে কি সাজা দেওয়া যায়? হাম্মাদ যুক্তি দিল, তাকে ডেকে নিয়ে এসে তাকে আগুনের মধ্যে পোড়ানো হোক, তেলের মধ্যে পোড়ানো হোক। কিন্তু এই মহিলার কোন কোন রিওয়ায়াতে 700 সন্তান ছিল, কোন কোন রিওয়ায়াতে 11টা সন্তান ছিল। এরপরে আমার বাবাজিরা সমস্ত সন্তানকে ডাকা হলো, এমনকি মাকেও ডাকা হলো। অন্যদিকে তেল গরম করা হচ্ছে, অন্যদিকে দাঁড় করানো হলো। ফেরাউন বলছে, ওই মহিলাকে বলছে, ও মহিলা, তুমি যদি ঈমান ত্যাগ না করো, তোমার এই 11টা সন্তান আমি ওই তেলের মধ্যে, টকবক তেলের মধ্যে পুড়িয়ে মেরে ফেলবো। ও বাবাজিরা, দিন দরুদে বাবাজিরা, কত ভয়ানক একটা কাহিনী। দিলটাকে পাথর, দিলটাকে নরম করে না। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সেও একজন মহিলা ছিল। তার মুখের জবাব প্রথম তিনি বলে, ও ফেরাউন, যদি আমার সন্তানগুলোকে তেলের মধ্যে জ্বালিয়ে দাও, জ্বালানোর পরে ওই হাড়গুলোকে এক জায়গায় রেখে দেবে। এরপরে যখন আমাকে জ্বালাবে, ওই হাড়গুলো একসঙ্গে মিশিয়ে একসঙ্গে মাটিতেই পুঁতে দেবে, মাটিতেই পুঁতে দেবে। আসসালামু আলাইকুম। আমার বাবাজিরা, যে আলোচনার মধ্যে আমি ছিলাম, আলোচনা হচ্ছে ওই মহিলার 11টা সন্তানকে আগুন তেলের মধ্যে পুড়িয়ে দিল, মাকেও কিন্তু পুড়িয়ে দিল। পোড়ানোর পরে, এই পোড়ানোর পরে আসিয়া রুমে চলে গেল। আসিয়া যাওয়ার পরে ফেরাউন রুমের ভিতরে গেল। রুমের ভিতরে যাওয়ার পর দেখলো আসিয়া আসমানের দিকে তাকিয়ে হাসাহাসি করছে, হাসছে। ফেরাউন জিজ্ঞাসা করলো, হাসছো কেন আসিয়া? ও আসিয়া, তুমি হাসো কেন? আসিয়া কত সুন্দর বললেন, আপনি যে এক্ষুনি তারা সন্তান এবং মহিলাকে তেলের মধ্যে পুড়িয়ে দিলেন, আমি দেখছি আসমানের দিকে তাকিয়ে দেখলাম ওই
ওই সমস্ত সন্তান এবং মায়ের রূহকে নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য লড়াই হচ্ছে ফেরেশতাদের মধ্যে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ মুফতি সাহেব হুজুর, নারে তাকবীর। এইভাবে কিন্তু মহিলাটাও কি ঈমানের জন্য জান দিয়ে দিল। দেখ আমাদের হুজুর চলে এসেছেন, আর সময় নেব না। হুজুর বলছে অসুবিধা নেই, কিন্তু আপনার টাইম তো 10টা থেকে না, তারপরে তো তো আমরা মুসাল্লিদেরকে পরে শোনাবো ইনশাআল্লাহ, শুনতে পারবো। ঠিক আছে, হুজুর এসেছে, আমি বেশি সময় নেব না, কিন্তু একটা কথা বলে যাব।